আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল আর সবজি খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। কিন্তু অনেক সময় সময়ের অভাবে ডাল আর সবজি আলাদা করে রান্না করা হয় না। কিন্তু এই দুটোকে যদি একসাথে কম্বিনেশন করে রান্না করা যায় তাহলে কেমন হয়? সময় বাঁচবে, খাবারটাও স্বাস্থ্যকর হবে। আর যারা ডায়েট করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এটা খেতে পারেন। চলুন তাহলে আজকে আমরা দেখে নিই কিভাবে ডাল আর সবজির চচ্চড়ি করতে হয় এবং খুবই সহজেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু কিচেন অফ সীমা। আজকে আবার একটা সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করি। শুরুতে আমরা দেখে নেব সবজি ডালের চচ্চড়ি করার জন্য আমাদের কি কি লাগবে। এর জন্য প্রথমে আমাদের লাগবে মসুরের ডাল। এখানে আমি ১ কাপ মতো মসুরের ডাল নিয়েছি এবং সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। ততক্ষণ ভেজাতে হবে যতক্ষণ না এটা ফুলে ওঠে। আসলে ডালটা ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এছাড়া আমাদের লাগছে কাঁচা মরিচ, এটা ঝাল বুঝে ১০-১২টা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ৫ ফোড়ন, ভাজা জিরা গুঁড়ো, শুকনো মরিচ আস্ত, তেজপাতা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আর লাগছে সবজি হিসেবে আমি নিয়েছি গাজর, এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে। বরবটি কেটে নিয়েছি এভাবে। এরপর পটলের খোসা ফেলে পটলটাকে আমি কেটে নিয়েছি টুকরো করে এভাবে। এছাড়া মিষ্টি কুমড়োকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো উপকরণে আর সেই সাথে লাগবে তেল। তেলটা আমি এখানে খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, যেহেতু এটা ডায়েটের জন্য উপযোগী তাই। প্রথমে একটি পাত্রে আমি ডাল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, রসুন কুচি সামান্য, পেঁয়াজ কুচি সামান্য। এখানে আমি ২টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর ৫-৬ কোয়া রসুনকে কুচি করে দিয়েছি। সেই সাথে কাঁচামরিচ আমি ১০-১২টা নিয়েছি ঝালের মতো। তার সাথে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা গুঁড়ো আর ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখানে আমি খুবই কম মশলা ব্যবহার করেছি, তাই যারা ডায়েট করতে চান তারা এটা অনায়াসে খেতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। খুব বেশি জল দিচ্ছি না, কারণ যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সেজন্য সবজিগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর তাই তো ডাল আর সবজি একসাথেই দিয়ে দিয়েছি। তবে আপনি যদি ডালটা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু সবজিগুলো গলে যেতে পারে বেশি। এবার এটাকে জাল দিচ্ছি। এই ডালটা একটু ঘনই ভালো লাগে, তবে আপনি চাইলে পাতলাও করতে পারেন জল বেশি দিয়ে। সব সবজি নরম হয়ে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে। এই রান্নাটা খুব সহজে হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। এবার একটু ঝালের জন্য আমি যে মরিচগুলো ফালি করে দিয়েছি, মরিচগুলো একটা প্লেটে কয়েকটা উঠিয়ে নিয়ে একটু গলিয়ে দিচ্ছি। এতে করে ঝালটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে যাবে। দেখুন আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। আপনি টেস্ট করে দেখবেন, যদি লাগে দিবেন, না লাগলে দরকার নেই। এর মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া আছে, আপনি ইচ্ছামতো আপনার পছন্দ মতো যেকোনো সবজি দিতে পারেন। এই দেখুন আমার ডালের মধ্যেকার সব সবজি বরবটি, গাজর, মিষ্টি কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি সব সবজিগুলো হাফ কাপ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখছি। এবার অন্য একটি পাত্রে আমি তেল দিয়েছি ১ টেবিল চামচ। আপনি আরও কম দিতে পারেন।
তার মধ্যে আমি প্রথমে তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 7-8 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি হাফ টেবিল চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি একটু লালচে করে। এবার এই ডালের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম বা বাগার দেয়া যাকে বলে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি আর 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। শুকনো তাওয়ায় জিরাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া। আর চিনিটা আপনি বাদ দিতে পারেন, তবে যেহেতু মিষ্টি কুমড়ো আছে তাই একটু চিনি দেওয়াটাই বেটার। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবজি ডাল চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই হালকা খাবার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। দেখুন দেখতে কত কালারফুল হয়েছে, খেতেও টেস্টি, স্বাস্থ্যকরও। আর তৈরিতে কোনো ঝামেলা নেই বললেই চলে, খুবই দ্রুত হয়ে যায়। আশা করি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।